ও বাবা, এখানে কত ব্যক্তি রয়েছে, রাত 12টার সময় বাসার মধ্যে যায় পড়া দিবে, যাদের মা রয়েছে সঙ্গে সঙ্গে দরজাটা খুলে দিবে আর ডাক দিয়া বলবে, বাবা তোর জন্য আমি মা ঘুমাই নাই, তোর জন্য আমি মা জেগে রয়েছি রে বাবা। ওই সন্তান যখন ডাক দিয়ে বলবে, মা তুমি কি খাও নাই, মা বলবে, বাবা তুই নাই ঘরে আমি কিভাবে খাই, তুই বয়ানের মধ্যে আমি কিভাবে খাই, তুই বয়ানের মধ্যে গেছো আমি কিভাবে খাই। কিন্তু ওই বান্দাদেরকে দেখো যাদের মা নাই, যাদের বাবা নাই, তারা যখন দরজার মধ্যে যায় কড়া দিবে কেউ দরজা খুলবে না, তারা যখন দরজার মধ্যে যায় নাড়া দিবে কেউ বলবে না, বাবা তুই ঘরের মধ্যে আয়, বাবা তুই ঘরের মধ্যে বসে যা, এইভাবে কেউ বলবে না রে বাবা। মা বাবা না থাকার যে কি কষ্ট, যার মা বাবা হারিয়েছে সে শুধু বোঝে। কথা ঠিক নেই? জীবনে মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন পায়নি মাথায়। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলি মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ভিড়িয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলি মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ভিড়িয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদারে, চলাফেরা করলেন যে মায় কত কষ্ট করে। এমন মাকে কেমনে আজি, এমন মাকে কেমনে আজি যাব আমি ভুলিয়া। ও আমার প্রাণের মা, মা গো মা কোথায় গেলি মোরে ছাড়িয়া, জনম দুঃখী ইয়াতিম আমি চাই না কেউ ফিরিয়া। ইল্লাহে তাকবীর, ইল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদের সবাইকে মা বাবার খেদমত করার তৌফিক দান করুন।